তবু সেই দাদাভাইটা মনে করে আমাদের বাড়িতে এসেছে আমাদেরকে দেখতে। এটা যে কত বড় আমার সৌভাগ্য তোমাদের কি বলবো, যে মানুষ আমাদেরকে এত ভালোবাসে, সেই জন্যই দেখতে আসে। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল তোমাদের সামনে চা নিয়ে চলে এসেছি। তো এখন এই যে চা খাবো একটু বিস্কুট দিয়ে, চা খেয়ে তারপর যাব কাজে। আর আমার ছেলে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে। ও আজকে ওকে আজকে আর ডাকতে হয়নি আমাকে, ও নিজের থেকেই উঠে চলে গেছে পড়তে। আর তোমাদের দাদাভাই এখনো শুয়ে আছে। ও আর সকাল সকাল উঠে কি করবে বেচারা, ও একটু ঘুমোচ্ছে, ঘুমোক। আমি একটু চা খাই, চা খেয়ে বেরিয়ে পড়বো। আর দাদাভাইয়ের জন্য ডালিয়া করে রেখে গেছি, ডালিয়াটা খেয়ে নেবে। আর ছেলের জন্য তো আমার শাশুড়ি মা আছেই, তারপর ভাতও আছে, তরকারি রান্না করা আছে, ওর যেটা ইচ্ছা হবে সেটা খেয়ে নেবে এসে। জয় যিশু। এই যে প্যাটিস বিস্কুট, তো এই প্যাটিস বিস্কুটটা দিয়ে চা খেতে সত্যি খুব ভালো লাগে। তো আমার বেশ ভালো লাগে, কারণ কি এটা মিষ্টি ছাড়া বিস্কুট, তো ওই কারণে মিষ্টি বিস্কুট আমার বেশ একটা ভালো লাগে না, তো এটা আমি খুব ভালো খাই। চা খেয়ে নিলাম। তো আজকে আমাদের এখানে জলটা অনেকটা কমেছে, আর আজকের দিনটাই মনে হয় থাকবে জল, যা মনে হচ্ছে। তোমাদের একটু দেখাই, এই দেখো অনেকটা শুকিয়েছে জল, ওই রাস্তাটা তো পুরো শুকিয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে যে এখানে আমি বাড়ি এসে পরিষ্কার করব, দেখো কি নোংরা হয়ে আছে। এখন আর ধরতে পারলাম না, কারণ স্নান করার আগে এটা পরিষ্কার করতে হবে। বাড়ি আস্তে আস্তে যাই হোক অনেকটা জল তাও নেমে যাবে, তো তারপর পরিষ্কার করে ফেলবো এখানে। আর এই রাস্তাটাই যে জল আছে, আপাতত এই পর্যন্ত শুকিয়েছে। আর এই রাস্তার কথা আর কি বলবো, এটা তো শুকাতে শুকাতে অনেকটা দেরিই হবে। তো যাই হোক, বৃষ্টি আর যদি না হয় তো অসুবিধা হবে না। আকাশের অবস্থাটাও মোটামুটি, রোদও এখনও ওঠেনি, আর মেঘলা মেঘলাও আছে, তো দেখা যাক কি হয়। তো এই অবস্থায় থাকি আর কি। তো আর আমার শরীরটা আজকে মোটামুটি ঠিক আছে। এই দুদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য কালকেও মানে ব্লগ দিতে পারিনি। আজকে একটু শরীরটা মোটামুটি ঠিক আছে বলে একদম একদম সকালবেলায় তোমাদের সামনে চলে এসেছি। তো যাই, এখন আর কথা বলবো না, অনেকটা দেরি হয়ে গেল, আমি কাজটাকে সেরে আসি। যাক, অনেকটা জায়গাতে জল শুকিয়েছে, তো কিছু কিছু জায়গায় এখনও জল আছে, তো আজকেই শুকিয়ে যাবে যা অবস্থা হয়েছে, যদি ঠাকুরের ইচ্ছায় বৃষ্টিটা না হয়। আর বৃষ্টি হলে তো আবার তলিয়ে দিয়ে যাবে, মেঘের অবস্থাটাও বেশি একটা ভালো নেই। তো হেড চটি ভেজা, টপ টপ করে আওয়াজ হচ্ছে পায়ে। আমার এই যে কাজ হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে কিন্তু খুব রোদ উঠেছে। সকালে ভেবেছিলাম যে মেঘলা ওয়েদার, হয়তো বৃষ্টি আসতে পারে, কিন্তু না, সত্যি সত্যি অনেক রোদ উঠেছে। তাহলে আমাদের রাস্তার এবার জলটা শুকিয়ে যাবে। আর একটা কথা বলবো, আমি যখন কাজ করছিলাম তোমাদের দাদাভাই ফোন করেছে, যে আমার ভিডিও দেখে একটা দাদাভাই, দুর্গানগরে বাড়ি আমাদের আশেপাশেই, তো কোনোদিন দেখাও হয় না, চিনিও না, তো আমার ভিডিও দেখে। সেই দাদাভাই নাকি আমাদের বাড়িতে এসেছে, তো আমাকে সেজন্য ফোন করেছিল তাড়াতাড়ি চলে আসার জন্য। কিন্তু কি করব বলো, লোকের বাড়িতে কাজ করতে হয়, কাজটা শেষ না করে তো আসা সম্ভব না। তো এখন এই যে কাজ শেষ হয়ে বাড়িতে যাচ্ছি, এখন আছে কি না বাড়িতে, না চলে গেছে সেটাও আমি জানি না। তো বাড়িতে যাই, তারপর জানা যাবে। তবু সেই দাদাভাইটা মনে করে আমাদের বাড়িতে এসেছে আমাদেরকে দেখতে, এটা যে কত বড় আমার সৌভাগ্য তোমাদের কি বলবো, যে মানুষ আমাদেরকে এত ভালোবাসে, সেই জন্যই দেখতে আসে। তো যাই হোক, চলো এখন বাড়িতে দেখা যাক দাদাভাইটা কি আছে না চলে গেছে। আর কাজ করতে করতে কপালের টিপটা দেখো কোথায় চলে গেছে, মানে মুখটা ধুয়েছিলাম, প্রচুর ঘেমে গেছিলাম, তো মুখ ধোয়ার জন্যই মানে টিপটা হারিয়ে গেছে। এখন কেমন লাগছে কপালটা, আমার কখনো মানে কপাল ফাঁকা রাখতে ইচ্ছা করে না, ভালো লাগে না, তো খুব বাজে লাগছে। যাই হোক, আর কি করা যাবে, পড়ে গেছে কোথায় টিপটা। ও মণ্ডল মশাই, কি খবর তোমার?
শরীর কেমন আছে? ভালো আছে? কালকে তো গ্যাস হলো, বমি হলো, এখন একটু ঠিক আছো? আর যে দাদাটা আসছিল সে দাদা কি হলো, চলে গেছে? হ্যাঁ, তা ওয়েট করলো না আমার জন্য একটু? ঘুরতে ঘুরতে এসছে, আবার আসবে তাই বললো পরে? হ্যাঁ, ফোন নাম্বার নিয়ে গেল আমার, আসবে। ও তো বলবা যে ফোন করে আসতে, তাহলে আমি বাড়ি থাকতে পারবো। সকালে আসলে তো হবে, কাজে যাই আমি। আর কি হবে। তো বাড়িতে আসলাম, এই যে এখন এসে দেখি দাদা ভাই নেই, চলে গেছে বাড়িতে। তো আর কি করা যাবে, আমার সঙ্গে দেখা হলো না। তো সকাল থেকে না সেই কিছু খাইনি, একটু চা আর বিস্কুট খেয়ে গেছি। আজকে কাজের বাড়িতেও যে টিফিন করিনি, তো টিফিন করা হলো না বলে আমারও খাওয়া হলো না। আর তুমি ডালিয়া খেয়েছো? তোমাদের দাদা ভাই জন্য ডালিয়া করে রেখে গেছিলাম, ও খেয়ে নিয়েছে। আর ছেলে কি খেলো? কিচ্ছু খায়নি? বাহ, বাড়িও আসেনি এখনো পড়ে? সে কি, এত বেলা হয়ে গেছে এখনো বাড়ি আসেনি? ফোন করোনি? হ্যাঁ, কি অবস্থা দেখো, কতটা বেলা হয়ে গেছে এখনো নাকি ছেলে বাড়িতে আসেনি। তো আমি একটু ফোন করে দেখবো, দেখি কি করছে। তো যাই হোক, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, তো এখন একটু ফ্রেশ হয়ে নিই। আবার জলও চলে আসার টাইম হয়ে গেছে, এখনই জল চলে আসবে কলের। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আমার ছেলে এখন এই যে পড়ে বাড়িতে আসলো, তো ওকে একটু ভাত খাইয়ে দিলাম। ঘরে ভাত ছিল, সেই ভাতটা মাকে খাইয়ে দিয়েছি। আর এখন চলে গেছি রান্নাঘরে এসে, তো রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়েছি। বাড়িতে এসে ঝটাপট করেই কাজ করেছি। আর এখানে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ডিম সিদ্ধ করে রেখেছি। তো সম্ভবত আজকে দুপুরবেলায় কিছু রান্না করব না, মানে ভাত করছি। আর কালকের একটু তরকারি আছে, মোচা রান্না করেছিলাম, তারপর একটু চিংড়ি মাছের তরকারি রান্না করেছিলাম। তো ছেলে আর আমি ওটা দিয়ে খেয়ে নেবো, আমাদের হয়ে যাবে দুজনার। আর তোমাদের দাদাভাই বলছে আজকে কিছুই খাবে না, বলতে শুধু ভাত করতে বললো। নুন জল দিয়ে খাবে নাকি, আজকে গ্যাস হয়েছে, দুদিন ধরে তো গ্যাস হচ্ছে। তো বলছে, আমি বললাম যে কি রান্না করে দেবো বলো, ডাল যদি খাও ডাল করে দিচ্ছি, কি যা খাবে করে দিচ্ছি। বলছে আজকে আর কিচ্ছু করতে হবে না, এখন আগে মানে পেটটা ঠিক লাগুক তারপর, তাই বলছে। তো সেই জন্য আর কিছু রান্না করব না, শুধু নুন জল দিয়ে যখন ভাত খাবে বলছে, তাহলে শুধু ভাতই করলাম। আর এখন যাব আমি বাইরে, ভাতটা ওতে লাগুক। তোমাদের দাদা ভাইকে বলবো একটু মাঠটা গেলে নিতে। আর আমি এখন যাব বাইরে, বলতে আমার কলপাড়ের অবস্থা খুবই খারাপ, তো সেখানে একটু পরিষ্কার করতে যাব, ভাতটা হতে লাগুক। এই চলে আসলাম বাইরে। তো মেঘের অবস্থা এই দেখো, সকালে তো মেঘ ছিল, তারপর ভালোই রোদ হলো, আবার এখন এই যে মেঘে অন্ধকার করে নিয়ে আসছে। অবশ্য ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে, এই দেখো অবস্থা। তো অনেকটা তো রাস্তা শুকিয়েছে, আবার যদি বৃষ্টি হয় তো রাস্তা আবার ডুবে যাবে। তো এখানের অবস্থা দেখো, এই যে কলপাড়ের অবস্থাটা কি নোংরা হয়েছে, জলে স্যাঁতসেঁতে অবস্থা হয়ে গেছে। এখন এটা আমাকে পরিষ্কার করতে হবে, না হলে এখানে স্নান করতে পারবো না, দেখেই ঘেন্না করছে যা অবস্থা হয়েছে। তো ঘরে একটু ব্লিচিং পাউডার নেই, ব্লিচিং পাউডারটা দিলে ভালো হতো, কিন্তু ওটা নেই। সার্ফ দিয়ে যাই হোক পরিষ্কার করে দেবো, এটা কি করবো আর। তো চলো আমি এখন ঝটাপট এই কাজটা করে ফেলি, করে একদম স্নান করে উঠে যাব। কি অবস্থা দেখেছিস? ঝাঁকাটা নিয়ে আয় তো বাবা একটুখানি। দেখো কি অন্ধকার হয়ে আসছে, মেঘ করেছে, আর মানে হাওয়াও ছাড়ছে প্রচুর। তো অন্ধকার হয়ে আসছে, এখন বৃষ্টি এবার আসবে মনে হচ্ছে।
আর এদিকে কি অবস্থা, কলপাটু পরিষ্কার করছি, আবার হয়তো জল চলে আসবে। গোসা কিনলাম, আমার তো বৃষ্টি আসছে। এই আর আসলে কি করবো না শোনা, বল দাঁড়ানো যাচ্ছে না এত সাবরা। কি বৃষ্টি শুরু হলো, হায় ভগবান। কি বৃষ্টি শুরু হলো ভগবান। একটু কলপাটা পরিষ্কার করলাম, অনেকটা পরিষ্কার করে ফেলেছি, তো দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে এবার জল আবার উঠে যাবে। তো কিছু করে নেই, ভাবলাম যাক বৃষ্টিটা হবে না, হয়তো জলটা টেনে যাবে। তো এই রাস্তাটাও শুকিয়ে গেছে, আবার এই যে বৃষ্টি তো ভালোই হচ্ছে, এখন অনেক বৃষ্টি হচ্ছে, তো আবার এই যে জলে ভরে দিয়ে যাবে আমাদের। আর তার সঙ্গে হাওয়াও ছেড়েছে কিভাবে দেখো। আমি এই স্নান করে পুজো দিয়ে তারপরে একটু ফোনে কাজ যাই হোক টুকটাক করছিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইও স্নান করে ভাত খেয়ে নিয়েছে, কারণ শুধু ভাত তো রান্না করেছে আজকে, ও নুন জল দিয়ে খেয়েছে, মানে গ্যাস হয়ে গেছে, তো তার জন্য আর কি নুন জল দিয়ে ভাত খেয়েছে। যদি গ্যাস কমে তো বিকালে যাই হোক কিছু করে দেবো। আর আমি আর ছেলে কালকের তরকারি আছে, তো ওটা দিয়ে এখন খেয়ে নেবো ভাত। তো ছেলে এই যে খেলা করছে বারান্দায় বসে ওর একটা বন্ধুর সঙ্গে। তো আমি এবার তুই কি ভাত খাবি এখন? ওই যে খাবে না ভাত বলছে এখন। ও অবশ্যই মানে পড়তে গেছিল, সেখান থেকে বাড়ি এসে খাইয়ে দিয়েছি ভাত, ওই কারণে খাবে না। আর আমি তো সকালে একটু মুড়ি খেয়েছি, তো আমার এখন খিদে পেয়ে গেছে, আমি এখন একটু ভাত খেয়ে নিই, তারপর টুকটাক করে একটু ফোনে কাজ করতে হবে। তো যাই, আমি এখন একটু ভাত খেয়ে নিই। এই খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসলাম। তো আজকে আবার বৃষ্টি অনেক হয়েছে, মানে কলপাটটা একটু পরিষ্কার করেছিলাম, সেখানে আবার জল ভরে গেছে, তো বেকার খাটনিটা হলো আর কি আমার। তো যাই হোক, এখন ভেবেছি বৃষ্টি একদম না কমলে আমি কলপাড়ে হাত দেবো না, তাই ভেবেছি। তো আর কি করবো, এইভাবেই থাকুক, দেখা যাক কবে বৃষ্টি কমে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকে 2-3 বার বমি করলো। আজকে তো নুন জল দিয়ে ভাত খেয়েছে, তা সত্ত্বেও প্রচুর গ্যাস হয়ে গেছে। বলতে ডাক্তারে যে ব্যথার ঔষধটা দিয়েছিল, তো আমাদের সুস্থ মানুষই ব্যথার ওষুধ খেলেই গ্যাস হয়, তো ওর আর কী হবে, এমনিতে তো প্রচুর গ্যাসের সমস্যা। তো ব্যথার ওষুধ তো রেগুলার খাচ্ছে, আর ওরকম মানে এখন দেখছি এই ব্যথার ওষুধটা খাওয়ার পরেই অতিরিক্ত গ্যাস হচ্ছে। কালকেও বমি করেছে, আজকেও 2 বার হয়ে গেছে বমি করা, তারপর পটিও হচ্ছে। তো আর কি বলবো জানি না। ব্যথার ওষুধটা বন্ধ করে দিল, হাতে পায়ে প্রচুর যন্ত্রণা করছে, হাঁটতেও পারবে না ব্যথায়। তো এখন একটু ব্যথাটা হালকা একটু নরম আছে এই ব্যথার ওষুধটা খাওয়ার জন্য। এখন ব্যথার ওষুধটা বন্ধ করে দিল তো আবার যা তাই। তো কোন দিকে যাবে আমি জানি না, এখন বুঝতেও পারি না আমি। তো গ্যাসের ওষুধ খাচ্ছে ব্যথার ওষুধের সঙ্গে, কিন্তু সেটাতেও কোনো কাজ হচ্ছে না, গ্যাস হয়েই যাচ্ছে। তো আমি আজকে বারণ করেছি যে ব্যথার ওষুধটার খাওয়ার দরকার নেই, অতিরিক্ত খাওয়াও তো ভালো না। অবশ্য রেগুলার খেতে বলেছে ডাক্তারে ব্যথার জন্য। এখন বলছে আর যদি আমি না খাই আমি একদমই হাঁটাচলা করতে পারবো না, তো সেটাই বলছে, এখন কি হবে জানি না। তো যাই হোক, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে একটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।